গরুর মাংস নিলাম, গরুর মাংস রান্না করব। আলু দিয়ে এখানে আলু কেটে নিলাম, এখানে ডিম ভাজি করব, ডিম নিয়ে নিলাম, এখানে চিংড়ি মাছ ভাজি করব টমেটো দিয়ে, টমেটো নিলাম, চিংড়ি মাছও নিলাম, এখানে ভাত বসিয়ে দিলাম। এখন আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিব, এখানে রান্না জোগাড় করে নিলাম। এই যে এখন আগে ডিম সিদ্ধটা বসাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এদিকে ভাতও ভালো কষে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে আসছে। এখন নামিয়ে নেব ডিমটা। ডিম সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। গরুর মাংসটাও রান্না বসিয়ে দিব, কড়াই বসিয়ে দিলাম, গরুর মাংসগুলো নিয়ে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি। এখন বসিয়ে দিলাম রান্না। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব মাংসের সাথে। মশলা মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করব, ভালোভাবে কষাবো মশলার সাথে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঝটা দিয়ে দিলাম। যে ডিমগুলো এখন ভেজে নিব, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিতে একটু ভেজে নেব লাল লাল করে। এদিকে মাংসটাও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন। রসুন দিয়ে রান্না করলে মাংস খেতে অনেক মজা লাগে, রসুনটা খেতেও মজা লাগে। ডিম ভাজিয়ে হয়ে গেছে, নামিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু পানি, যাতে মশলা দিলে পোড়ানো যায়। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানিগুলো একটু মিক্স করে নিলাম মশলার সাথে, পানিগুলো একটু জাল করবো। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো অল্প করে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে জলটাও ভালো কষে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করবো, শুকিয়ে নেব ডিমটা, বেশি জল রাখবো না। এদিকে মাংসটাও ভালো কষে গেছে, এই ডিমটাও হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে জাল করে নামিয়ে নেব। ডিম বোনা রেডি। এদিকে ভাতের পাতিলটা একটু চাপা দিয়ে দিলাম। এই মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন মিক্স করে একটু জাল করবো, ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মাংস। এদিকে চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। এদিকে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, এদিকে তেলটা দিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আলু আর মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু মিক্স করে জাল করবো বেশ কিছুক্ষণ হওয়া পর্যন্ত। অনেক সুন্দর হয়েছে কালারটা। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এভাবে টমেটো দিলে মাংস খেতে মজা লাগে। চিংড়ি মাছগুলো সেটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছ করে ভেজে নেব। এই মাছ মাখানো মশলার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো একটু মেখে নিলাম মশলার সাথে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন ওইখানে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটাও রান্না হয়ে আসছে, আর একটু জাল করে নামিয়ে নেব। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু করে মশলা দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিলাম টমেটো দিয়ে মশলার সাথে মিক্স করে নিলাম। দিয়ে মাংস রান্নাও রেডি। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে এখন নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা। এই মাংস রান্না রেডি, নামিয়ে নিলাম। এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে এখন জাল করবো কিছুক্ষণ। বলক এসে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু নেড়ে দিলাম ভালোভাবে জাল করে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো রেডি। চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। এই ছিল আজকের রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।